আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে অ্যাম্বাসির যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো জানিয়ে দিব। অ্যাম্বাসি দীর্ঘদিন আগে কিছু নিয়মকানুন পরিবর্তন করেছে, সেই নিয়মকানুন এখন পর্যন্ত বহাল রয়েছে। আর এই নিয়মকানুনের মধ্যে থেকে যদি আপনার একটা নিয়মকানুনের মধ্যেও ঝামেলা থাকে, আপনাকে কিন্তু ভিসা দেওয়া হবে না। যারা নতুন সৌদি আরবে বর্তমানে আসবেন, অবশ্যই তাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে মেডিকেলের বিষয়গুলোও রয়েছে, পুলিশ ক্লিয়ারেন্সের বিষয় রয়েছে, এবং আপনারা যে তাসির সেন্টারে ফিঙ্গারগুলো দেন সেই ফিঙ্গারের বিষয়গুলোও রয়েছে। তারা এই সকল বিষয়গুলো আপডেট আকারে কিন্তু জানিয়ে দিয়েছে। সৌদি অ্যাম্বাসি বাংলাদেশ থাকা অবস্থায় যে ঢাকারত সৌদি অ্যাম্বাসি রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলো একেবারেই ক্লিয়ার করে দিয়েছে প্রবাসীদের জন্য। এখানে 9টা স্টেপ বলা হয়েছে। 9টার মধ্যে যে কোনো একটা স্টেপ যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি ভেবে নেন সৌদি আরবের ভিসা আপনার জন্য আর হবে না। এখন 1 নম্বরে যে বিষয়টা তারা বলেছে, আনফিট পাসপোর্ট জমা করা যাবে না। অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা প্রথমে মেডিকেল করে আনফিট হয়েছেন, আনফিট হওয়ার কারণে পরবর্তীতে 3 মাস পর আবার নতুন করে মেডিকেল হয়েছেন, কিংবা 1 বছর পর নতুন করে মেডিকেল হয়েছেন। এখন নতুন করে মেডিকেল হওয়ার পর আপনি ফিট আসছেন, সেই পাসপোর্টটা যদি অ্যাম্বাসিতে জমা পড়ে, সেই ক্ষেত্রে আপনার মেডিকেল হিস্টোরিটা তাদের টাইম লাইনে কিন্তু রয়েছে এবং অনলাইনে রয়েছে। তারা কিন্তু বুঝতে পারে যে আপনার এর আগে আনফিট ছিলেন, কোন বিষয়টাতে আনফিট ছিলেন তারা কিন্তু এই বিষয়টাও বুঝতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দিবে না। 2 নম্বরে বলা হয়েছে 9 থেকে 10 মাস মেয়াদের পাসপোর্টের মেডিকেল না করার জন্য তারা অনুরোধ করে বলেছেন। তার একমাত্র কারণ হচ্ছে 9 থেকে 10 মাস মেয়াদ আপনার পাসপোর্টটা যদি মেডিকেল করেন, মেডিকেলের পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেতে পেতে আরও 2 মাস সময় চলে যায়। সেক্ষেত্রে 8 মাস কিংবা 7 মাস সময় থাকে। সেই সময় যদি আপনার বইটা অ্যাম্বাসিতে জমা হয়, তারা কিন্তু ভিসাগুলো দিবে না। 3য় নম্বরে অ্যাম্বাসি থেকে বলা হয়েছে 8 মাস মেয়াদের অবশ্যই পাসপোর্ট থাকতে হবে যদি আপনি ভিসা নিতে চান। মানে আপনি মেডিকেলও করেছেন, সব কিছু ক্লিয়ার, এখন অ্যাম্বাসিতে আপনার বইটা জমা দিয়েছে এজেন্সি দেরিতে, কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ রয়েছে 8 মাস, সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন, কিন্তু 8 মাসের কম হলে আপনাকে ভিসা দেওয়া হবে না। 4 নম্বরে বলা হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সরকারি সাইডে থাকতে হবে। আমরা যারা বাংলাদেশি প্রবাসী রয়েছি, অবশ্যই বাংলাদেশি প্রবাসীরা পুলিশ ক্লিয়ারেন্স করি বিভিন্ন থানা থেকে কিংবা বিভিন্ন ডিএসবি অফিস থেকে। অবশ্যই আপনারা মনে রাখেন, আপনারা কোনো ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স অ্যাম্বাসিতে জমা দিবেন না কিংবা এজেন্সিতে জমা দিবেন না। যদি জমা দেন সেই ক্ষেত্রে আপনার ভিসা হবে না। অনলাইনে অবশ্যই এটা শো করার একটা ফ্যাসিলিটি থাকতে হবে, নয়তো কিন্তু আপনি অবশ্যই ভিসা পাবেন না, এবং সরকারি ওয়েবসাইটে এটা উল্লেখ করা থাকতে হবে। 5 নম্বরে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 1 বছর থাকতে হবে। আমরা জানি পুলিশ ক্লিয়ারেন্সের কোনো মেয়াদ হয় না, এটা কিন্তু মেয়াদ লেখাও নেই। আপনারা যে পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পাচ্ছেন সেটার কিন্তু মেয়াদ লেখাও নেই। তবে এটা মনে রাখেন, পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 1 বছরের একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 1 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। আর 6 নম্বরে বলা হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সে আপনার করার সময় আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার মিল থাকতে হবে। যদি কোনো রকম কোনো গরমিল হয়, সেই ক্ষেত্রেও সৌদি অ্যাম্বাসি আপনার ভিসা দিবে না। 7 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স 100% করতে হবে। পাসপোর্টে হুবহু প্রথম যে 6 নম্বরের যে বিষয়টা, সেটাই আবার 7 নম্বরে উল্লেখ করেছে যে আপনার পাসপোর্টের যে ইনফরমেশনগুলো অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের সাথে মিল থাকতে হবে এবং সে অনুযায়ী করতে হবে। 8 নম্বরে বলা হয়েছে আপনারা অনেকেই কিন্তু 21 বছরের নিচে থাকেন, আবার অনেকেই কিন্তু 58 বছরের উপরে থাকেন। এখানে তারা বলেছে চাকরির বয়স সীমা 21 থেকে 58 বছরের মধ্যে হতে হবে। যদি এর কম কিংবা এর বেশি হয়, সেক্ষেত্রেও আপনি সৌদি অ্যাম্বাসি থেকে ভিসা পাবেন না। 9 নম্বর এবং সর্বশেষ যে বিষয়টা তারা জানিয়েছে, তাসির সেন্টারে আপনার ফিঙ্গার দেওয়ার পর তাসির সেন্টারের যেই মানি রিসিট রয়েছে সেটা কিন্তু অবশ্যই জমা দিতে হয়। ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনার এজেন্সিতে জমা দিতে হয়, আবার এজেন্সি কিন্তু এটা অ্যাটাচমেন্ট করে অ্যাম্বাসিতে জমা দেয়। অবশ্যই তাসির সেন্টারে আপনি ফিঙ্গার যে দিয়েছেন সেটার একটা ডকুমেন্ট হিসাবে মানি রিসিট থাকতে হবে, তাহলে আপনি এই ভিসাগুলো পাবেন।
যে 9টা বিষয় এখানে গুরুত্ব সহকারে বলা হয়েছে, এই 9টার মধ্যে যে কোনো একটা বিষয় যদি আপনি মিস থাকে এবং মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবের ভিসা পাবেন না। সৌদি এম্বাসি থেকে 100% বলা হয়েছে। দালালের মাধ্যমে ভিসা করতে পারেন, এজেন্সির মাধ্যমে ভিসা করতে পারেন। সেক্ষেত্রে দালালও আপনাকে একটু টাকার বিনিময় করে দেওয়ার সম্ভাবনা দেখাতে পারে এবং আপনি আর্থিক একটা ক্ষতির সম্ভাবনা হতে পারেন। আমি আপনাদেরকে বলবো, এই ফলসগুলো যদি আপনার একান্তই নিজের থাকে, সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে বইগুলো অ্যাম্বাসি কিংবা দালালের মাধ্যমে যেভাবে হোক না কেন আপনি অ্যাম্বাসিতে জমা দিবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরেও যে বিষয়গুলো বললাম, এগুলো নিয়ে আপনার কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান, আপনার কোনো মতামত রয়েছে কিনা, সেই বিষয়টাও কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।